বিসমিল্লাহির রহমানির রহিম। আজ শুরু হচ্ছে দিনিয়া দ্বিতীয় বর্ষের উর্দুর প্রথম সবকের দ্বিতীয় পৃষ্ঠা, যেখানে লেখা রয়েছে দেখো, হা, এটা হলো হা, এর নিচে একটা ছোট্ট উল্টা পেশ মতো দেওয়া রয়েছে। তাহলে যেটা যেমন যে কোনো নকশা, তার নিচে যদি ছোট একটা উল্টা পেশের মতো চিহ্ন দেওয়া থাকে, সেটা হলো হা। তাহলে এটা হলো হা আলিফ তাহা হাত, দাল হা ও ধো, কাফ রা কার, হাত ধো কার, কাফ হা আলিফ খা, হাত ধো কার খা। এর অর্থ হলো হাত ধৌত করে খাও। তারপর সি, তারপরে রয়েছে কি দাল, কাফ হা মানে দুঃখ, সিন কাফ হা সুখ, দুঃখ সুখ, মিম নুন ইয়া গুন্না, যে ইয়ার উপরে কোনো নোক্তা থাকে না সেটাকে ইয়া গুন্না বলা হয়। তাহলে দুঃখ সুখ মে, খ শিন খোশ, রহা রহ। তাহলে দুঃখ সুখ মে খোশ রহ এর অর্থ হলো দুঃখে সুখে খুশি থাকো, অর্থাৎ দুঃখ এবং আনন্দ উভয় অবস্থায় খুশি থাকো। তারপরে পাড়হা পাড়াহ, লাম কাফহা লিখ, পাড়াহ লিখ, কাফ র কর, আইন মিম লাম আমাল, কাফ র কর, পাড়াহ লিখ কর আমাল কর। এর অর্থ হলো পড়ালেখা করে আমল করো, অর্থাৎ লেখাপড়া করার পর যেটা জানছো সেই অনুযায়ী কর্ম সম্পাদন করো। বিশেষ করে দিনিয়াত বইতে তোমরা যেগুলো শিখছো সেগুলো শেখার পর বাস্তবায়ন করতে হবে, কারণ দিনিয়াত সাবজেক্টটাই হলো প্র্যাকটিক্যাল ভাবে পালন করা। তারপরে দেখো, নুন বা ইয়া নাবি, কাফ ইয়া কি, নাবি কি, এটাও হলো হা, নিচে একটা ছোট পেশ চিহ্ন মতো রয়েছে উল্টা পেশ। তাহলে হার আহার, নবী কি হার, বালিফ তা বাত, বা হা লাম ইয়া ভালি, হা ইয়ে হে, নবী কি হার বাত ভালি হে। এর অর্থ হলো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সমস্ত কথাবার্তা ভালো, অর্থাৎ কল্যাণকর। তারপরে বা দাল নুন বাদান, পালিফ কাফ পাক, সাদ আলিফ ফা সাফ, বাদান পাক সাফ, র কাফহা রাখ, বাদান পাক সাফ রাখ। এর অর্থ হলো শরীর পাক পবিত্র রাখো, পরিষ্কার পরিচ্ছন্ন রাখো, অর্থাৎ শরীর পরিষ্কার পরিচ্ছন্ন রাখো। তারপর কাফ হালাম খিল, কাফ হালাম আলিফ খিলা, খিল খিলা, কাফরা কার, খিল খিলা কার, মিম তামাত, আহা নুন সিন। এখানে যে হাটা রয়েছে এর নিচেও তোমরা দেখতে পাচ্ছ একটি উল্টা পেশ মতো রয়েছে। তাহলে এটা হলো হা, হা নুন সিন হান্স, অর্থাৎ খিল খিলাকার মাত হান্স, অর্থাৎ খিলখিল করে হেসো না। এগুলো হলো অর্থ। এর পরে যে অংশটা রয়েছে দেখো, পাহা আড়া কাফ, এটা হলো ফাড়াক। তারপরে চাহাড়া কাফ, ছাড়াক। তারপরে কাফ হা টা কাফ, খাটাক। গাফ হা টা আলিফ, ঘাটা। তারপর পা হা টা আলিফ, পা হা ফা, টা আলিফে টা, ফাটা। চা হা টা আলিফ, ছাটা। বা আড়া হা আলিফ, বুড়হা, পা আড়া হা আলিফ, পাড়হা। গাফ আড়া হা আলিফ, গাড়হা। তারপরে কাফ হা খা, আড়া আলিফ এড়া, খাড়া। তারপর গাব হা ঘা, আড়া আলিফ এড়া, ঘাড়া। তারপরে চা হা আলিফে ছা, তারপরে চা হা চা, ছাঁচ, ছাঁচ। তারপরে জিম হা আলিফে ঝা, তারপরে রয়েছে রা ঝাড়। বা হা আলিফ পা, ভাপ। গাফ হা আলিফ
সিন, গা ফাহা ঘা, তারপরে সিন ঘাস। এগুলো তোমরা পড়ে যাবে। যদি পরবর্তীতে সমস্যা হয় অর্থের, তাহলে তখন বলে দেওয়া হবে অন্য একটা অংশে। তারপরে এখানে দেখো ওয়াও রয়েছে, মাঝখানে অ রয়েছে, তাহলে দাল হা অ পা ধূপ। তারপরে জিম হা অ টা ঝুট, বা হা অ ক্যাফ ভুক, তা হা অ ক্যাফ থুক, বা হা অ লাম ভুল। তারপরে রয়েছে পা হা অ লাম ফুল, কাফ হা অ লাম খুল, চা হা ওড়া ছোড়, পা হা ওড়া ফোড়, বা হা ইয়া কাফ ভিক। তারপরে রয়েছে টা হা ইয়া কাফ ঠিক। তারপরে ডাল হা ইয়া র ঢের। তারপরে বা হা ইয়া দাল ভেদ। তারপরে ডাল হা ঢা, ডাল হা আলিফে ঢা, তারপরে লাম ঢাল। কাফ হা আলিফে খা, তারপরে আছে লাম খাল। দাল হা আলিফ ধা, তারপরে রয়েছে তা ধাত। বা হা আলিফে ভা, তারপরে রয়েছে তা মানে ভাত। তারপরে কাফ হা আলিফ তা খাত। এরপরে আরেকটু অংশ বাকি আছে, দেখো দ্বিতীয় পেজে গাফ হা আলিফ তা ঘাত, তারপরে বা হা আলিফ গাব ভাগ। তারপরে রয়েছে পা হা আলিফ ড়া ফাড়, দাল হা আলিফ নুন ধান, তা হা আলিফে থা, তারপরে নুন থান। চা হা আলিফে ছা, তারপরে আছে নুন ছান। তাহলে এই শব্দগুলো তোমরা যদি পড়তে পারো মোটামুটি, তাহলে কিন্তু পরবর্তীতে বাক্যগুলো পড়তে তোমাদের জন্য সুবিধা হবে, আর বাক্যগুলোর অর্থ বুঝতেও অনেক সুবিধা হবে। ঠিক আছে, তাহলে আজ এই পর্যন্ত। আগামী দিন আবার সবক নাম্বার 2টা পড়ানো হবে ইনশাল্লাহ।